সরকারকে 48 ঘন্টার একটা টাইম বেঁধে দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে অথবা দাবিগুলো আদায় না করেন, তাহলে আমরা রাজপথে নামার ঘোষণা দিচ্ছি। আচ্ছা, আমরা এমন একটা বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিলাম 24-এর অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একটা দাবি ওঠে, দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে সেটা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গত 4.5 মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এটা 24-এর স্পিরিটকে ধারণ করে না। আমাদের আহত ভাইদের সুচিকিৎসা হচ্ছে না। আন্দোলনে যেই সকল হত্যাযোগ্য হয়েছে, গণহত্যা হয়েছে, ওই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না। সবকিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি। আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি। আমরা এই সরকার টিকে থাকুক, এই সরকার সুন্দরভাবে কাজ করুক, আমরা সরকারের সহযোগী। আমরা সরকারের সমালোচনা করতে, যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কেননা সরকারের কিছু কার্যক্রম প্রশ্ন তৈরি করে দিয়েছে। আমরা রামু উপজেলা থেকে জানান দিচ্ছি, আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 6টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসামি। এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এটার উনি সদুত্তর এখনো দিতে পারেননি। এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন। সে হত্যা মামলার আসামি, সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায়। গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী, তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, কোর্টে হাজির করতে হবে, তারপর হচ্ছে সে কোথায় যাবে, জামিনে যাবে না জেল হাজতে যাবে, সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি। সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসান যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল, বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আইন শৃঙ্খলার পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন, আমরা তাকেই চাই। আচ্ছা, আপনাদের যে 7 দফার দাবি রয়েছে, এগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের? আমাদের শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন। কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু